হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের সাথে একটা প্রোডাক্ট নিয়ে কথা বলবো। এই প্রোডাক্টটা হচ্ছে একটা সোপ, যেটা আমি লাস্ট 3 মান্থসের মতো ইউজ করছি। এই সোপটা হচ্ছে কোজি স্যান সোপ, যেটা মেইনলি হচ্ছে কোজিক অ্যাসিড। প্রথমেই আমি তোমাদেরকে একটু বলে নিই যে কোজিক অ্যাসিড জিনিসটা কি। এটা হচ্ছে একদম ন্যাচারাল একটা অ্যাসিড, যেটা বিভিন্ন ধরনের ফানজাই থেকে পাওয়া যায়। মেইনলি যেই ফানজাইটা থেকে পাওয়া যায় ওটাকে জাপানিজ ভাষায় কোজি বলা হয়। তো ওই কোজি ওয়ার্ডটা থেকেই এসেছে কোজিক অ্যাসিড। তো এছাড়াও বিভিন্ন ধরনের ফুড লাইক রাইস ওয়াইন, ফার্মেন্টেড রাইস, জাপানিজ সেইক, এগুলো থেকেও কোজিক অ্যাসিড পাওয়া যায়। তো কোজিক অ্যাসিডের কাজটা কি? এটা কি কোনো ধরনের ব্লিচ? না, এটা কিন্তু কোনো ধরনের ব্লিচ না। কোজিক অ্যাসিড টাইরোজিন নামের একটা অ্যামাইনো অ্যাসিড, মোস্ট প্রবাবলি নো, ইটস নট এনজাইম, ইটস অ্যামাইনো অ্যাসিড। এটাকে ইনহিবিট করে। আর এই টাইরোজিনটা হচ্ছে রেসপন্সিবল মেলানিন প্রোডাকশনের জন্য। মেলানিন প্রোডাকশনের জন্য আমাদের স্কিনে টাইরোজিনের দরকার। যখন টাইরোজিনকে ইনহিবিট করা হচ্ছে তখন কি হচ্ছে, মেলানিন প্রোডাকশনটা কমে যাচ্ছে। সেই জন্য কী হবে, স্কিন টোনটা একটু লাইটেন হবে। মেলানিন তো তোমরা সবাই নিশ্চয়ই জানো যে মেলানিনের কারণেই আমাদের স্কিনের টোন, আইয়ের কালার এগুলো ডিপেন্ড করে। মেলানিন প্রোডাকশন যার স্কিনে বেশি তার স্কিন টোন একটু ডার্ক, যার একটু কম সে একটু ফেয়ার। তো এই মেলানিন প্রোডাকশনটা যখন কমে যাচ্ছে তো কি হচ্ছে, আমাদের স্কিন টোনটা একটু লাইটেন হচ্ছে, বা আমাদের স্কিনে যে হাইপার পিগমেন্টেশনস থাকে অনেকের মুখের চারপাশে, অথবা অ্যাকনে মার্কস থাকে লাইক গালে, আমারও কিছু আছে তোমরা দেখতে পাচ্ছ, এবং চোখের নিচেও থাকে অনেকের হাইপার পিগমেন্টেশন, এগুলোকে একটু রিডিউস করতে হেল্প করে। আমি যে সোপটা নিয়ে আজকে কথা বলবো সেটা হচ্ছে কোজি স্যান সোপ। এটার আমি অ্যামাজনে অনেক ভালো রিভিউ দেখে এটা পারচেজ করেছিলাম। এটা আমি দেশে একটা অনলাইন শপ থেকে কিনেছিলাম। এই সোপটা ছাড়াও কোজিক অ্যাসিডের অনেক ব্র্যান্ডের অনেক সোপ আছে যেগুলো অনেক ভালো। তো প্রথমে আমি সোপটা তোমাদেরকে একটু দেখাই। এটা মেইনলি একটা এরকম অরেঞ্জ কালারের একটা সোপ বার থাকে, এবং সোপটা সাইজে একটু বেশ ছোট, কিন্তু এটা কিন্তু কমপ্লিটলি পুরো সোপটা না। আমি এটা হাফের একটু কম অংশ অলরেডি ইউজ করে ফেলেছি। এটা আমার বাকি সোপটা, এটা আরেকটু বড় হবে সোপটার সাইজ। এটার স্মেলটা একটু কেমন জানি, একটু সাইট্রাস একটা স্মেল আর কি, মানে একটু অরেঞ্জ বা লেমন এরকম একটা স্মেল। তো স্মেলটা আমার খুব ভালো লেগেছে। আর যাদের একটু ফ্র্যাগ্রেন্সের প্রবলেম আছে, ফ্র্যাগ্রেন্স পছন্দ করো না, তাদেরও এটা মনে হয় না খারাপ লাগবে, কারণ এটা খুবই মাইল্ড একটা স্মেল। তো এই সোপটা আমি ইউজ করেছি কিভাবে সেটা আমি তোমাদেরকে বলে দিই। আমি প্রতিদিন রাতে এই সোপটা প্রথমে হাতে নিয়ে, একটু হাতে পানি নিয়ে এভাবে রাব করে, ফেনা যেটা বাবল, এটা মেক করে দেন মুখে অ্যাপ্লাই করেছি। এরপরে ফেনাটা কিছুক্ষণের মধ্যে লাইক 10 to 20 সেকেন্ডস একটু ওয়েট করলেই ফেনাটা শুকিয়ে আসে, তখনই আমি পানি দিয়ে ওয়াশ করে ফেলেছি আমার মুখটা। তো এভাবে আমি ইউজ করেছি এটা প্রথম 2 মান্থসের মতো। এই সোপটা খুব তাড়াতাড়ি গলে যায়, যেহেতু এটা খুব তাড়াতাড়ি গলে যায় এজন্য তোমরা যদি পুরো সোপটা একসাথে নিয়ে ইউজ করা শুরু করো তাহলে এটা খুব তাড়াতাড়ি গলে শেষ হয়ে যাবে। আর এই সোপটা একদম খুব চিপও না, লাইক ইট কস্টেড মি 600 টাকার মতো, 600 বা 650 টাকার মতো। তো আমি যেটা করেছি, আমি এই সোপটাকে কেটে কেটে ছোট টুকরো করে রেখে দিয়েছি একটা বক্সের ভিতরে, দেন ওটা থেকে নিয়ে আমি ইউজ করেছি। এই সোপটা ইউজ করে আমি কি বেনিফিট পেয়েছি আর কি হয়েছে আমার সাথে। তো প্রথম যখন আমি এই সোপটা ইউজ করা শুরু করলাম, তো প্রথম দিন আমি যেটা ফেস করেছি, আমার ফেসটা ক্লিন করার সাথে সাথে সোপ দিয়ে আমার স্কিন হচ্ছে কমপ্লিটলি অয়েলি, এক্সট্রিমলি অয়েলি। লাইক আমার স্কিন উইন্টারেও প্রচণ্ড অয়েলি থাকে। আমার এই এক্সট্রিম অয়েলি স্কিন প্রচণ্ড ড্রাই হয়ে গেছে, মানে স্কিনটা কেমন যদি টান দিচ্ছিল। আমি অনেকের কাছে আগে শুনেছি যে উইন্টারে তাদের স্কিন টান টান ফিল হয়, যেটা আমি আগে কখনোই এক্সপেরিয়েন্স করিনি। এই সোপটা ইউজ করার পর আমি প্রথম দিন ঠিক ওই জিনিসটাই এক্সপেরিয়েন্স করেছি। আমার স্কিন খুব টান টান লাগছিল। আমি অনেকবার আমার ময়শ্চারাইজার ইউজ করতে হয়েছে। তো আমি তখন ভাবছিলাম যে কি ব্যাপার, আমার কি এখন স্কিন পিলিং শুরু হবে নাকি। প্রথম দিন আমি একটু ভয় পেয়ে গিয়েছিলাম, তো তারপরে আমি এটা স্টপ করিনি ইউজ করা। আমি এটা আরও কয়েকদিন ইউজ করলাম, লাইক 1 দিন 2 দিন 3 দিন, লাইক 5 ডেজ ইউজ করার পরে আমি যেটা দেখলাম যে আমার স্কিনটা যে ড্রাই হয়ে যাচ্ছিল, দ্যাট থিং ইজ গন। আমার এখন আর স্কিন একদম ড্রাই হচ্ছে না, এবং আমার স্কিন একদম নর্মাল, কিন্তু আমি এটা ইউজ করতে পারছি। আর
আমি কোনো ভিজিবল কোনো ডিফারেন্স ফার্স্টে দেখতে পাইনি, সত্যি কথা বলতে, যেটা প্রথম এক সপ্তাহ বা 1.5 সপ্তাহ ইউজ করার পরে। কিন্তু লাইক আফটার 1 মান্থ আমি দেখলাম যে আমার আশেপাশে আমার ফ্রেন্ডরা, আমার যারা আমাকে দেখে সামনাসামনি, তারা সবাই বলছে যে হ্যাঁ মানে লাইক আমার এখানে যে হাইপার পিগমেন্টেশনসগুলো ছিল সেগুলো অনেক কমে যাচ্ছে। আমি চেষ্টা করবো একটা ছবি অ্যাড করে দেওয়ার এখানে বা যেটাই হোক, একটা ছবি অ্যাড করে দিব আমি, যে আগে আমার হাইপার পিগমেন্টেশনস কীরকম ছিল আর পরে। তো তোমরা দেখতেই পাচ্ছ এখন, আমি জানি না ক্যামেরাতে কতটুকু বোঝা যাচ্ছে, তো অনেক রিডিউস হয়েছে আমার হাইপার পিগমেন্টেশনস। আর আমার আন্ডার আইতে তোমরা দেখতে পাচ্ছ যে খুবই ডার্ক সার্কেলস, এবং এটা কিন্তু আমার কোনো স্লিপ ডেফিসিয়েন্সির জন্য না বা কোনো ধরনের হরমোনাল ইমব্যালেন্সের জন্য না, আমার এটা কমপ্লিটলি জেনেটিক্যাল। আর জেনেটিক্যাল এই ডার্ক সার্কেলও কিন্তু কাইন্ড অফ হাইপার পিগমেন্টেশনের মতোই, তো এটা আমার ফ্যামিলিতে সবার আছে। সো আই থট যে হ্যাঁ, তো হাইপার পিগমেন্টেশনের জন্য ইউজ করতে পারছি, তাহলে ওয়াই নট হিয়ার। মানে আমি বলছি না যে আন্ডার আইয়ের যে লিড আছে এখানে তোমরা ইউজ করো, আমি জাস্ট এইখান দিয়ে একটু ইউজ করে দেখেছি এবং ইয়া ইট ওয়ার্কড। আমার ডার্ক সার্কেলও অনেক কমে গিয়েছিল ওই সময়, তো আই ওয়াজ কোয়াইট হ্যাপি। কিন্তু আমি চিন্তা করলাম যে আচ্ছা, আমি যেহেতু এখন ইউজ করছি সোপটা, এখন তো আমি বেনিফিট পাচ্ছি, আমি যেটাতে স্টপ করে দিই তাহলে কি হবে। আমি সেই জন্য 2 মান্থস ইউজ করার পরে এই সোপটা ইউজ করা স্টপ করে দিয়েছিলাম, একদম টোটালি বাদ। এবং তারপরে আমি যেটা নোটিস করেছি যে আমার যে হাইপার পিগমেন্টেশনসগুলো আছে ওগুলা একদম আগের মতো পুরোপুরি না, কিন্তু কামব্যাক করছে, আবার একটু ডার্ক হয়ে যাচ্ছে। তো তখন আমি বুঝতে পারলাম, আমি তখন আমার রিসার্চটা আবার করলাম যে কি দেখা যাচ্ছে, কি হচ্ছে, এটা কি শুধু আমার সাথেই হচ্ছে। দেন আমি জানলাম যে কোজিক অ্যাসিড অ্যাকচুয়ালি এই হাইপার পিগমেন্টেশনসের জন্য বা ডার্ক স্পটসের জন্য খুবই হেল্পফুল, কিন্তু তুমি যতদিন এটা ইউজ করবে ততদিন এটা ভালো থাকবে, তোমার পিগমেন্টেশনস কমে যাবে। কিন্তু যখন তুমি স্টপ করে দিবা এটা ইউজ করা, তখন আবার আস্তে আস্তে একটু ব্যাক করতে পারে। বাট এখানে সবচেয়ে গুড নিউজ হচ্ছে কোজিক অ্যাসিড হচ্ছে হাইড্রোকুইননের মতো না। লাইক আমরা যে স্কিন লাইটেনিং এজেন্টগুলো দেখি, স্কিন লাইটেনিং কিছু ক্রিম আছে যেগুলোয় ব্লিচিং এজেন্টস থাকে বা হাইড্রোকুইনন থাকে, ওগুলো তো খুবই হার্মফুল। হাইড্রোকুইনন কিন্তু অনেক দেশে ব্যানও করে দেওয়া হয়েছে। তো কোজিক অ্যাসিড ইজ নট লাইক দ্যাট, তুমি এটা লং টার্ম ইউজ করতে পারো। আর আমরা যেই মার্কেটে যে কোজিক অ্যাসিডগুলো পাই, লাইক এই সোপ বা কোজিক অ্যাসিড ক্রিম, ওগুলোতে কোজিক অ্যাসিডের পার্সেন্টেজ থাকে অনলি 1%। তো এটা কমপ্লিটলি সেফ, এটা লং টার্মও ইউজ করা যায়। আমি পরে চিন্তা করলাম যে আমি এই কোজিক অ্যাসিডটা আমি আবার যখন ইউজ করা শুরু করছি, মানে আমি এখন আবার রেগুলারলি এটা ইউজ করছি, আমার এর মধ্যে কিছু ডার্ক স্পটস হয়েছে, মুখে কিছু পিম্পল হয়েছিল, সেগুলোর মার্ক রয়ে গেছে। তো এবার যখন আমি আবার ইউজ করা শুরু করেছি, আমি ট্রাই করছি যে এটা আমি প্রতিদিন ইউজ করি না, এটা আমি একদিন পর জাস্ট রাতের বেলা ইউজ করি। এবং এতে আমার কাছে মনে হয় যে এটা একটু স্কিনকে আমি একটু রেস্ট দিতে পারছি, আমি এর মাঝখানে অন্যান্য প্রোডাক্টস ইউজ করতে পারছি আমার স্কিনে। তো সেই জন্য আমি একটু গ্যাপ দিয়ে এটা ইউজ করছি। তো এই সোপটা এখন আমি তোমাদের জন্য রেকমেন্ড করব কি না? ডেফিনেটলি করব, অবভিয়াসলি ইয়েস। এখন আমি কখনোই স্কিন লাইটেনিং বা আমরা মানে আমাদের স্কিন টোনটাকে ফর্সা করে ফেলবো, খুব সাদা হয়ে যাব, এটা আমি কখনোই সাপোর্ট করি না এবং আমি নিজেও চাই না। আলহামদুলিল্লাহ আই এম ভেরি হ্যাপি উইথ মাই স্কিন টোন। এটা আমি বলবো না তোমরা স্কিন লাইটেনিংয়ের জন্য ইউজ করো, বাট যাদের স্কিনে বিভিন্ন প্রবলেমস আছে, লাইক এই যে অ্যাকনে মার্কস হচ্ছে বা সান ট্যান হয়ে গেছে, তোমরা আমাদের দেশে যেটা খুবই কমন, আমাদের যেটা খুব বেশি হয়, আমাদের বাইরে গেলেই দেখা যায় যে সান ট্যান হয়ে যায় সবার স্কিন। তো ওই সান ট্যানটা রিমুভ করার জন্য বা এই পিগমেন্টেশনসগুলো রিমুভ করার জন্য তোমরা এই সোপটা মাস্ট ইউজ করে দেখতে পারো। কিন্তু একটা জিনিস তোমাদের মনে রাখতে হবে, যখন এই টাইরোজিন ইনহিবিটেড হয়ে যায় আমাদের স্কিনে, আই মিন মেলানিন প্রোডাকশন কমে যায়, তখন কিন্তু স্কিনটা আরও বেশি প্রোন হয়ে যায় যে তোমার স্কিনে সানট্যান আরও তাড়াতাড়ি হবে। তো সেক্ষেত্রে মাস্ট তোমাদের একটা ভালো সানস্ক্রিন ইউজ করতে হবে যখন তোমরা বাইরে যাচ্ছ। ইভেন রান্নাঘরে চুলার পাশে যাওয়ার সময়ও কিন্তু সানস্ক্রিন ইউজ করতে হবে। তুমি যদি কোজিক অ্যাসিড সোপ ইউজ করো, তুমি দেখছো তোমার স্কিনটা খুব সুন্দর হয়ে যাচ্ছে, দেন তুমি আবার বাইরে গেলে সানস্ক্রিন ইউজ না করে আবার তোমার স্কিন আরও বেশি ডার্ক হয়ে যাবে। তো তোমাদের মাস্ট একটা সানস্ক্রিন ইউজ করতে হবে এটার সাথে। আর আমি কিছু পার্সোনাল টিপস দিতে পারি তোমাদেরকে এই কোজিক অ্যাসিড সোপটা ইউজ করার জন্য।
সেটা হচ্ছে এটা আমার কমপ্লিটলি পার্সোনাল এক্সপেরিয়েন্স থেকে পাওয়া। তোমরা যখন এই সোপটা ইউজ করবে তোমরা ট্রাই করবে নাকের এই যে পাশের জায়গাটা, এই যে এই দুটো স্পেস, এই দুইটা স্পটে তোমরা এই সোপটা ইউজ করবে না। এই দুইটা স্পটে দিলে খুব বেশি ইরিটেশন হয়, কারণ এখানের স্কিনটা আসলে খুব সফট থাকে, খুব সেন্সিটিভ। অ্যান্ড দেখো আমার কিন্তু লিপসেও কিছুটা পিগমেন্টেশনস আছে, তো আমি যেটা করেছি যে লিপসেও একটু অ্যাপ্লাই করে দেখেছিলাম যে কী হয় ব্যাপারটা। তো ইট ওয়াজ রিয়েলি হরিবল। লিপসে দিলে ইরিটেশন অনেক বেশি হয়, একটু চিরচির করে, মানে না, এটা দরকার নেই, তোমাদের কারোর এটা করার দরকার নেই। এই সাবানটা ইউজ করার পরে কিন্তু একটু ইরিটেশন হবে স্কিনে, একটু কুটকুট করে, কুটকুটি বলে বোধহয় এটাকে, একটু কুটকুট করে, একটু চিচির করে, উইচ ইজ ভেরি নর্মাল। এটা সবারই হয়, এটাতে ভয় পাওয়ার কিছু নেই। তোমরা জাস্ট 10 to 20 সেকেন্ডস এটা রেখে দেন মুখটা ওয়াশ করে ফেলবে, দেন একটা ভালো ময়শ্চারাইজার ইউজ করবে, তাহলেই তোমরা দেখবে যে আর কোনো ধরনের প্রবলেম হচ্ছে না। আর একটু লং টার্ম ইউজ করতে হয়, লং টার্ম ইউজ করার পরে তোমরা দেখবে তোমাদের এই পিগমেন্টেশনসগুলো কমে আসছে। আর হ্যাঁ, আরেকটা কথা, যাদের স্কিনে অ্যাকনে আছে, লাইক অ্যাক্টিভ অ্যাকনে, যেটা শুকিয়ে গেছে, দাগ হয়ে গেছে, ওটা না, অ্যাক্টিভ অ্যাকনে থাকলে অ্যাক্টিভ অ্যাকনের উপরে এটা তোমরা ইউজ করবে না। এমনিতে অ্যাকনি মার্কসের উপর ডেফিনেটলি ইউজ করতে পারো। তো এই সোপটা তোমাদের সবাইকে রেকমেন্ড করবো, তোমরা চাইলে এটা একটু ইউজ করে দেখতে পারো, এবং সাথে ডেফিনেটলি একটা ভালো সানস্ক্রিন ইউজ করবে। তো আমার এই রিভিউটা তোমাদের কেমন লাগলো আমাকে তোমরা সেটা জানিও। আর অন্য কোন কোন প্রোডাক্টের তোমরা রিভিউ দেখতে চাও আমার কাছ থেকে, সেটাও তোমরা আমাকে জানাতে পারো। আর আমার চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করো, সামনে এরকম আরও অনেক কিছু রিভিউ এবং নতুন নতুন কিছু মেকআপ টিউটোরিয়াল দেখার জন্য। আর সেই পর্যন্ত সবাই ভালো থেকো, বাই বাই, লাভ ইউ।